দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়ক মারিচদা থানা এলাকায় এই যে জাতীয় সড়ক রয়েছে, এই জাতীয় সড়কে এখনও কয়েকশো গাড়ি দুদিকেই দাঁড়িয়ে রয়েছে। কারণ এই জাতীয় সড়কে গতকাল রাত্রি 9:30 নাগাদ একটি ফাটল দেখা দেয়। যখন আজকে রিপেয়ারের কাজ চলছিল তখন এই জাতীয় সড়ক তখন কিন্তু পুরোটাই ভেঙে পড়ে, সমস্ত গাড়ি এখানে আটকে পড়ে এবং যারা পথচলতি মানুষ রয়েছে তারা এখানে জমায়েত হয়েছেন। সেই সঙ্গে মারিচদা থানার পুলিশ সহ উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন, তারা বিষয়টিকে খতিয়ে দেখছেন। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা রয়েছেন। বিকাশবাবু, আপনি এই যে রাস্তা, এই রাস্তা কখন এসছেন, আপনি দেখলেন কি? তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দৌড়ে এলাম। স্বাভাবিকভাবে এনএইচের উপরে এত যানবাহন, স্বাভাবিকভাবে অনেকটা পরিস্থিতি যতটা দ্রুততার সঙ্গে সামাল দেওয়া যায় এনএইচের লোকজনও এসে গেছে। আচ্ছা, গতকাল রাত্রে তো ফাটল দেখা দিয়েছিল। কাজ চলছিল কাজ সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে কাজ কিন্তু রাত্রিতেও হচ্ছিল। পরবর্তীকালে একদম অবৈধ আমরা বুঝতে পারিনি, ঘটনাটা ঘটে গেছে। যাই হোক, এনএইচের লোকও এসছে, নিশ্চিত যতটা তাড়াতাড়ি ওটাকে অবশ্যই এনএইচকে ছাড়তে হবে, অবশ্যই করে দিতে পারবে। শনিবার রবিবার দুদিনই পর্যটক থাকে, আজকে শনিবার, তো পর্যটকরা কতটা ভোগান্তির শিকার হচ্ছে দীঘা যাওয়ার পথে? স্বাভাবিকভাবে অন্য রাস্তায় ঘুরে যাওয়া ছাড়া এক্ষুনি উপায় নেই কিছু। যারা চলে এসছে তাদেরকে তো অন্য পথে ঘুরে যেতে হবে, ছাড়া কোনো উপায় নেই। তাহলে এই পরিস্থিতি এখন তো স্বাভাবিকত কয়েকদিন লাগবে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে যতটা তাড়াতাড়ি ছাড়া যায় সেটা তো অবশ্যই করা হবে নিশ্চিত। যেমনটা শুনলেন, এখানে যে সমস্ত স্থানীয় নেতৃত্ব রয়েছে বিভিন্ন সংগঠনে, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন। এখানে কাঁথি থানার যিনি পুলিশ আধিকারিক উনি কিন্তু রয়েছেন, উনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। রাস্তার কাজ চলাকালীনই কিন্তু এই ধরনের বিপর্যয় ঘটেছে। দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং গাড়িগুলোকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এছাড়া কোনো উপায় নেই। পর্যটকদের কিন্তু তাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে। পর্যটকরা তাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র বাইক ছাড়া আর বাকি যারা আসছে তাদেরকে সবাইকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং ঘুরপথে অন্য রাস্তায় সবাইকে যেতে বলা হচ্ছে। পর্যটকরা বা সাধারণ যে সমস্ত মানুষজন আছে তারা কিন্তু হেঁটে হেঁটেই পার হতে হচ্ছে এবং অল্টারনেটিভ টোটো অটো ধরে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এবং এই কাঁথির যে পার্শ্ববর্তী মারিচদা থানা এলাকায় এই ক্যালভার্ট 116B জাতীয় সড়ক, তার উপর ভেঙে যাওয়ার কারণে যানজট দীর্ঘক্ষণ ধরে চলছে এবং এখানে প্রশাসনিক আধিকারিকগণ রয়েছেন, তারা অত্যন্ত দ্রুত তৎপরতার সঙ্গে চেষ্টা করছে এই যানজটকে সরিয়ে ফেলার।
করে নিচ্ছি আসুন 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 কখন চালু সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং শুধুমাত্র বাইক ছাড়া অন্য কিছু কিন্তু পেরোতে পারছে না এবং বাস বা মিলন ধর লাইভে আছে জানলে এমনি চলে আসে এইসব বেশি কথা বলো কেন তোমরা বলছি স্যার এই শনিবার পর্যটকরা দীঘায় ভিড় বাড়বে কোনো দুর্ভোগের সঙ্গে ভেঙে কি বলবেন এই বিষয়ে? এটা এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে। আমরা এনএইচ অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন বাই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে ট্যুরিস্ট কালকে সানডে আছে কোনো প্রবলেম না হয়। এই জন্য এমার্জেন্সি বেসিসে কাজ হচ্ছে। সমস্ত লাইন ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি। এটা বাই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে, আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, গতকাল রাতে তো ফাটল দেখা গেছিল প্রথমে, তারপর আজকে রিপেয়ারের সময় এটা কখন ঘটেছে? গতকালই ফাটল দেখা গেছিল, গতকালই এনএইচের লোক এসেছিল, পুলিশ এসেছিল, তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল। কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায় এবং ধসে যাওয়ার পরে এরপর থেকেও আবার আমরা এনএইচের লোকের সঙ্গে কথা বলেছি, ইঞ্জিনিয়াররাও এখানে আছেন। ওনারা বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক নর্মাল করার মতো স্বাভাবিক। বললাম পার্টি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসের সঙ্গে তিনি অভিমত জানালেন সন্ধ্যার মধ্যে স্বাভাবিক হবে এমনটাই আশাবাদী জনপ্রতিনিধি থেকে শুরু করে এবং পুলিশ প্রশাসনেরা। মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললাম, রীতিমতো তিনি জানালেন এবং সন্ধ্যার মধ্যে আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন আপাতত কথা বলছেন জনপ্রতিনিধিরা, রীতিমতো কথা বলছেন, সবার সঙ্গে কথা বলছেন। আমাকে শুনতে সেগুলো জনপ্রতিনিধির সঙ্গে কথা বলছেন এবং রীতিমতন যত সুষ্ঠু সমাধান হয় তার জন্যই কথা বলছেন জনপ্রতিনিধিরা। রীতিমতো সুষ্ঠু সমাধান হলেই এনএইচের পর ভেঙে পড়ে রীতিমতো দুর্ভোগের ভোগান্তি হচ্ছেন। দেখছেন কথা বলছেন মারিচা থানার ওসি এবং মহকুমা পুলিশের দিবাকর দাস, উজ্জ্বল নস্কর মাধ্যমে ওসি এবং দিবাকর দাসের সঙ্গে কথা বলছেন রীতিমতো পরিস্থিতি দ্রুততার সঙ্গে। হ্যাঁ, এই স্পটে ঢুকে জাস্ট ছবিগুলো দিচ্ছি।
হ্যাঁ তুমি বেরিয়ে চলে আসবে আতঙ্কের মধ্যে ঠিক নয় বলা যায়। পর্যটকরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে, হেঁটে যাচ্ছেন, অনেক অটো করে পৌঁছাচ্ছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছাচ্ছেন। হচ্ছে আর দুটো যানজটটা আছে তো গাড়িগুলো সব বেরিয়েছে স্যার নন্দকুমারগুলো নন্দকুমারকে আর পাবলিক সঙ্গে গাড়ি পুনরায় ঘুরে দেওয়া হচ্ছে এবং দীঘা থেকে আসা গাড়িগুলো দীঘা অভিমুখ করা হচ্ছে এবং নন্দকুমার থেকে আসা গাড়িগুলো চণ্ডীগড় থেকে ঘুরে যাওয়া হচ্ছে। অন্য কোনো বিকল্প রাস্তা নেই যে পর্যটকেরা ওই সমস্যাটা কোথায় যাচ্ছিলেন? ছোট গাড়ি ছিল বাস না বলেছে ঘুরে যাবে কি না সেটা আমাদের জানায়নি। আপনার নাম? এবার বাসে করে এসেছিলেন কোথায় যাচ্ছেন? বেড়াতে। তো কতটা সমস্যা হলো ওই ক্যালভার্ট ভেঙে যাওয়ায়? অনেক সমস্যা তো হয়ে গেল, 8 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি আমরা। তো তাহলে কি দীঘা যাবেন না ফিরবেন? না যাবো, এই তো অপেক্ষা করছি। বাস না ঠিক আছে, তাহলে টোটো করে দেখি। না বুক হয়নি এখনো। যে করবো আমরা। খাওয়া দাওয়া করেছেন? না খাওয়া দাওয়া করি না, যে ওইখানে খাওয়া দাওয়া করবো। আপনার নাম? দীপা হাজরা। দেখুন বাসগুলো ঘুরিয়ে দেওয়া অন্যত্র, সেই বাসগুলো অভিমুখ দেওয়া হচ্ছে, সেই দিকে বাসগুলো ঘুরিয়ে নিয়ে অন্যত্র আপাতত সন্ধ্যা 7টার আগে কোনো মতেই ক্যালভার্ট ভেঙে যাওয়া ব্রিজ বা ক্যালভার্ট ঠিক হবে না এমন যেরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন দীঘায়। উইকডে সানডে রয়েছে এবং দীঘাতে আছেন পর্যটক, কিন্তু কোনো মতেই ওরা ফিরে যেতে হচ্ছে ওদেরকে এবং রীতিমতন দুর্ভোগের সম্মুখীন হচ্ছে বলতেই পারে। পর্যটকেরা পুলিশের পক্ষ থেকে গাড়োয়াল দিয়ে দেওয়া হচ্ছে, গাড়োয়াল দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে এবং বাসিন্দারা দেখুন সেই মালিকদের কাছে ঘটনাটি ঘটেছে।
যে সমস্ত বাস লরি দাঁড়িয়েছিল তাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে আমরা যেটা প্রশাসনিক সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে এই যে বাস বা লরি যারা যে সমস্ত কিছু আছে ওগুলো চলাচলের মতো স্বাভাবিক করে দেওয়া বা টুরিস্ট গাড়িগুলো যাতে বেরোতে পারে সন্ধ্যের মধ্যে সেই ব্যবস্থা নিজের পক্ষ থেকে করা হবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। ক্যালভার্ট ভেঙে বিপত্তি মারিচদার কাছে 116 জাতীয় সড়ক। কি কাজ আছে? আমাদের ওই দীঘা যাওয়ার পথে যেটা ক্যালভার্ট রয়েছে কাঁথির টাকা মারিচদার কাছে, ওই ক্যালভার্ট যাওয়া 116 জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গেছে এবং গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দ্রুত তৎপরতার কাজ চলছে, একাধিক প্রশাসনিক আধিকারিকরা রয়েছে, বাইরের বক্তব্য, পাবলিক বাইট আর টুরিস্টদের সচেতন আছে। বিনোদী এই পরিস্থিতিতে কি বলবেন? কি বলবেন? দু চার লাইন বলুন। 116 জাতীয় সড়কে এই ধরনের ভুল হয়েছে, তার সরকার এদেশে তো পরীক্ষা হয় না। তার সত্যি দীঘা নন্দকুমার বাড়ার আগে আরো সব জাতীয় সড়ক রয়েছে। আদতে এই ধরনের যে ক্যালভার্ট বা ব্রিজ রয়েছে তার স্বাস্থ্য পরীক্ষা হয় না, তাই আজকে এতগুলো ভুল মানুষ এসেছে। আপনি দেখান। এই মুহূর্তে আমাদের এবং প্রশাসনের তরফ থেকে আমরা দেখতে পেলাম যে কাঁথি শহরের বিভিন্ন জায়গায় গাড়িগুলোকে ট্রাফিক জাম করে দিচ্ছে, যাতে এটা ফার্স্ট আমরা কালকে ইভিনিংয়ে নোটিশ করি, নোটিশ করার পর আমরা সবাইকে জানাই তো লাইভ কাজ শুরু করেছে। যারা যাবেন কোনো সমস্যা হয় এবং সাথে আমাদের এখানে কাজ শুরু হয়েছে যখন এনএসির লোক যখন হঠাৎ করে রাস্তা এই মুহূর্তে বাস এখানে আমরা এর আগে পয়েন্টগুলো ডাইভারশন করেছি। জায়গা আছে যাওয়া যেতে পারে, তো সেখানে হেভি ছোট বিকেল বেশি পরিমাণে আর সেখানে সমস্ত অ্যাম্বুলেন্স
কতগুলো ক্রেন চলে আসছে, দ্রুত তৎপরতার সঙ্গে কিন্তু কাজ শুরু হয়ে গেছে বলেই চলে। কারণ আমাদের মধ্যে প্রশাসনের যেটা পক্ষ থেকে জানা আছে, সন্ধ্যের মধ্যেই যান চলাচল যাতে স্বাভাবিক করা যায়, এক সাইড যাতে ঠিকঠাক করে রিপেয়ার করে গাড়িগুলো চালানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। করে নিয়েছি। দ্রুত তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়েছে। কালভার্ট ভেঙে যাওয়া দেখানোর চেষ্টা করবো সবাইকে। দীর্ঘদিন এই রাস্তা ঠিকভাবে হয়নি, যে কোনো জন্য জানাচ্ছেন যে রাস্তা যদি সঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষা হতো তাহলে এই ধরনের দুর্ঘটনা হতো না।
এসছে, কাজ হচ্ছে, কোনো গাড়ি যাতে না ঢুকতে পারে, সেরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রচুর গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাও এখনো বেশ কিছু বড় গাড়ি সেগুলো রয়েছে। আপনারা পেয়ে যাচ্ছিলেন তো রাস্তা তো ভেঙে গেছে, কি করে যাবেন? আপনাদের এখান থেকে লড়কে গিয়ে পেরিয়ে তারপরে আবার যাবেন। কিরকম ভাড়া কত দিচ্ছে? একজনের মানে পেটুয়াঘাট পর্যন্ত আপনাদের কাছ থেকে কতটা ভাড়া বেশি চাওয়া হচ্ছে? জি বলবেন, সামনে আসুন না। 10 টাকা ভাড়া 100 টাকা করে যাওয়া হচ্ছে, 2 কিলোমিটার রাস্তা। কাজ চাইছে গাড়ি ওরা দাঁড়িয়ে রয়েছে, মাথা ভাড়া দিতে হবে, তবেই আসবে, তাই বাধ্য হয়ে হেঁটে আসবে। এই দুর্ঘটনার মধ্যেও কিন্তু মানে লুট চলছে। হ্যাঁ, লুট চলছে। ওরা তো সুযোগটাই খোঁজে সবসময় যে বিপদে মানুষ পড়বে, আমরা একটু লুটে নেবো। আপনারা তাহলে কবে যাবেন? দেখে এখন কোন গাড়ি পাওয়া যায়, না পাওয়া হেঁটে যাবো। কোন গাড়ি পাবো সেই গাড়িটা হেঁটে যাবো, সেই গাড়িতে যাবো, দিতে হবে। আপনার নাম? আমার নাম নীল কুমার মিস্ত্রি। কোথা থেকে এসছেন? লেকটাউন, কলকাতা থেকে। যাবেন কোথায়? হিজিশ্বরী। যেমন দেখছেন এই যে পথ দুর্ঘটনার মাঝে কিন্তু যখন বড় গাড়িগুলো আটকে পড়ছে, তখন কিন্তু টোটো এবং অটো যারা চালাচ্ছে তারা দৌড়াতে চালাচ্ছে, তারা 10 থেকে 20 টাকা যে ভাড়া উঠছে 100 টাকা চাইছে। এমনটা কিন্তু যে সমস্ত পর্যটকরা আসে বহু দূর দূরান্ত থেকে, দীঘা, শরীফ সহ এখানে যে টুরিস্ট স্পটগুলো রয়েছে বিভিন্ন জায়গায় যার জন্য যারা এসছে, অতিরিক্ত টাকা নেওয়ার একটা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আজ সন্ধ্যার মধ্যেই কিন্তু তৎপরতার সঙ্গে এই রাস্তার যান চলাচল স্বাভাবিক হবে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আমি দেখাবো যে যারা কাজ করে তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এবং খুব দ্রুত তৎপরতার সঙ্গে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তবে কাজ চলতে চলতে আর বেশি কি ভাঙে বা অন্য কোনো কিছু হয় কিনা সেটাও এখন কিন্তু জানতে হবে। হ্যাঁ, তারপর চলছে, তবে ভিডিও করলাম, বাইক বক্তব্য নিলাম, দিয়ে দিচ্ছি। ওই আমার বেঙ্গলের ক্যান্টিনটা খুলো, এটা হচ্ছে মারিদা লোকাল বোর্ডের কাছে, মারিদা লোকাল বোর্ডের কাছে। হ্যাঁ, 116 জাতীয় সড়ক।